আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটি গল্প রয়্যাল বেঙ্গল টাইগার। এর থেকে আজকে একটি রচনা তৈরি করেছি। রচনাটির নাম বাংলাদেশের জাতীয় পশু। আর এই রচনাটি কিন্তু আমি তৈরি করেছি তোমাদের মতোই এক বন্ধুর অনুরোধে। তো সেই বন্ধুটিকেও অনেক ধন্যবাদ আমাকে অনুরোধ করে উৎসাহিত করার জন্য। তো তোমাদের এরকম অনুরোধ বা প্রেরণা আমার কিন্তু উৎসাহ হয়েই থাকবে। আর হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পশু এই রচনাটিকে কিন্তু তোমরা বাঘ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার নামেও পড়তে পারবে। তাহলে আর কথা না বাড়াই রচনাটি শুরু করা যাক। ভূমিকা। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। এদেশের বন জঙ্গলে আছে নানা রকম পশু পাখি। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটি জাতীয় পশু রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘের পরিচিতি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বাঘের মাসি বলা হয়। বাঘ স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক। আর রাজসিক শব্দের অর্থ হচ্ছে রাজার মতো। বাঘের বাসস্থান। বাঘ সাধারণত নির্জন জঙ্গল ও নদীনালার ধারে বাস করতে ভালোবাসে। রয়্যাল বেঙ্গল টাইগার মূলত বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশ ছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার ভারত, নেপাল, চীন ও পশ্চিম মিয়ানমারের কিছু বনাঞ্চলে বাস করে। আকৃতি। বাঘ একটি চতুষ্পদ মাংসাশী হিংস্র জন্তু। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এদের গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর লেজ 60 থেকে 100 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি আর বাঘিনীর গড় ওজন 140 কেজি। শিকার কৌশল। বাঘ খুব দক্ষতার সাথে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। বাঘের শক্তিশালী থাবা আছে। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। এরা অত্যন্ত দক্ষ ও কৌশলী। খাদ্যাভ্যাস। বাঘ মাংসাশী প্রাণী। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস বাঘের প্রধান খাদ্য। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। সাঁতার। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বাঘ নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। জীবনকাল ও প্রজনন। বাঘ সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা রয়েছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়।
বিলুপ্তি ও সংরক্ষণ। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থা বাঘ সংরক্ষণের জন্য কাজ করছে। উপসংহার: রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। তো বন্ধুরা, উপসংহারের সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের রচনাটি। তো এই রচনাটিও আমি চেষ্টা করেছি তোমাদের গল্প থেকে লেখার জন্য, যাতে করে তোমরা গল্পটিকে পড়লেই রচনাটিকে অনেক সহজভাবে আত্মস্থ করে নিতে পারো। আর প্রিয় বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটিতে, BDKNS চ্যানেলটিতে কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে যাচ্ছ, তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এভাবেই আমি আশা করতে চাই যে তোমরা সব সময় আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা রচনাটি পড়তে থাকো। পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।